আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনে সবাইকে স্বাগতম। খবর পড়ছি আমি প্রিয়া রানী। খবরের শুরুতে রয়েছে সংবাদ শিরোনাম। ভারতীয় আগ্রাসন প্রতিরোধে সর্বদলীয় যুব ঐক্য। প্রেসিডেন্টের পদত্যাগ 4 দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দল। কাজের সুবিধার্থে নির্বাচন কমিশন ইসি 4 নির্বাচন কমিশনারের নেতৃত্বে 4টি নতুন কমিটি গঠন করেছে। নির্বাচন কমিশন বিধিমালা 2010 এর বিধি 3 এর উপবিধি 2 এর উপবিধি অনুযায়ী 4টি কমিটি গঠন করা হয় এবং গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত 4টি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। 4টি কমিটির মধ্যে 8 সদস্যের আইন ও বিধি সংস্কার কমিটির প্রধান করা হয়েছে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ। এই কমিটির অন্যতম প্রধান কাজ হবে বিদ্যমান নির্বাচনী আইনসহ নির্বাচন কমিশন সচিবালয়ে সকল আইন ও বিধিবিধান পর্যালোচনা করা এবং সংবিধানের সাথে সামঞ্জস্য ও ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য সুপারিশ করা। ভারতীয় আগ্রাসন প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের যুব সংগঠনের নেতারা। এসব সংগঠনের নেতারা এক প্ল্যাটফর্মে দেশ ও জাতির জন্য কাজ করতে ঐক্যবদ্ধ হয়েছেন। শুক্রবার 6 ডিসেম্বর সন্ধ্যায় রাজধানী বিজয়নগরে আল রাজি কমপ্লেক্সে মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দলের প্রধান দেশটির প্রেসিডেন্ট উইন সুক ইউলের পদত্যাগের বিষয়টি সমর্থন করেছেন। প্রেসিডেন্ট ইউল শুক্রবারই তার পদ থেকে পদত্যাগ করতে পারেন। চলতি সপ্তাহে তিনি দেশে মার্শাল আইন প্রয়োগ করার চেষ্টা করেছিলেন। শাসক দলের প্রধান প্রেসিডেন্টের পদত্যাগ বিষয়টিকে সমর্থন করেছেন। দক্ষিণ কোরিয়ার শাসক দল পিপলস পাওয়ার পার্টির প্রধান হ্যান্ডং হুন জানিয়েছেন, প্রেসিডেন্ট দেশের গোয়েন্দা সংস্থাকে বিরোধীর মতো পোষণকারীদের গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন বলে তিনি শুনেছেন। এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সকল নিউজ দেখার জন্য www.infotvbd.com অথবা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভিজিট করুন।